ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, এবছরের লাস্ট দিন আর লাস্ট ভিডিও। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা একটা কেক বানাচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু কেক বানাবার ছিল। তো কেক বানাতে বানাতে টাইম লাগবে, প্লাস বেক করতেও 1 ঘন্টার মতো লাগবে। তো আর ঘুরতে যাব না, তো ওই জন্য কেক বানাচ্ছি। একটা অলরেডি বানিয়ে ফেলেছি, তো আরেকটা বানাচ্ছি এক্ষুনি, মানে কেটে খাওয়ার জন্য। আজকে একটা, কালকের একটা। তো একটা মানে পুরো ডেকোরেশন করে একদম ওই করে মাইক্রোওভেনে দিয়েছি, মানে দেবো, প্রিহিটে বসিয়েছি। আর একটা বানাবো, একটা ফ্রুট কেক আর একটা চকলেট কেক। আর এখন মানে একটা করে এত টায়ার্ড হয়েছি, গরম বাবারে। সোয়েটার পরে আছি কিন্তু সোয়েটার লাগছে না, পুরো গরম। তো ওটাকে প্রিহিটে বসিয়ে আরেকটা বানাবো, তার প্রিপারেশন করব। তো ভাবলাম আজকের দিনটাকে একটু ভিডিও করে রাখি, ব্লগ বানাই। লাস্ট দিন, আর ঘুরতে যাওয়াটা মনে হচ্ছে না আর হবে বলে, কেননা 9টা বাজতে যায়। আর এই কেকটা বেক হতে এখন 1 ঘন্টা তো লাগবেই। তার উপর আরেকটা কেক আছে, ওটাতেও 1 ঘন্টার কাছে লাগবে। তো ওই কেকটা প্রিহিট হয়ে গেছে, এবার কেকটা বসাবো। দাঁড়াও, আগে আগে দিয়ে দেবে না। যা, কেকটা বসে গেছে, আর এখানে এখনও 60 মিনিটের মতো আছে। তো ততক্ষণ এটা হয়ে যাবে। তার আগে আরেকটা কেক বানাবার আছে, ওটা করব। এখানে আরেকটার ব্যাটার তৈরি হচ্ছে। এটা ময়দা দেওয়া হয়েছে, এখন এতে কোকো পাউডার দিতে হবে, দুধ দিতে হবে। এটা চকলেট কেক হচ্ছে। এই যে আমার হেল্পার চলে এসছে, এবার দুজনে মিলে হবে। হচ্ছে এই যে কোকো পাউডার দিয়েছি, আর কি দিতে হবে, সবই দিয়ে দিয়েছি। আর একটুখানি ব্লেন্ড করে তারপর দিয়ে দেবো। কি করছো এখন? আমার গার্নিশিংয়ের জন্য হবে। আরে বাবা রে, ফাইন চপ করছো না তো? না না না, বড় রাখছি। এটা ভেতরে দেবে, বাইরের যেটা উপরে দেবে সেইটা ছোট ছোট করে করবো। করে বাবা রে, আরো দেবো? এই দুটো দিয়ে দিই লাস্ট। আটা ময়দা মেখে ভূত হয়ে গেলাম পুরো। ঠিক আছে, দিয়ে দিয়েছি, তাই তো শুধু বসে বসে ব্লেন্ডার ঘোরাচ্ছিল। নাও এবার একটু কাটো, চপিং করো, চপ চপ। শুধু ব্লেন্ডারটা ঘোরাবে, আর কোনো কিছু করবে না। মিক্স করবে, ব্লেন্ডার ঘোরাবে, ব্যাস। আর প্রিহিট করবে। সিম্পল সিম্পল কাজগুলো খালি তুমি করবে। হ্যাঁ, আমি সিম্পল মানুষ, সিম্পল কাজ করি। ও তো আমি কি জটিল? হ্যাঁ, আমি সেটা বলছি না, আমি বলছি আমি সিম্পল, তাই আমি সিম্পল কাজ করি। খুব ভালো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কেক, পুরো ফুলে গেছি। ও, এখনো 13 মিনিট আছে, 14 মিনিট। আর একটু মনে হয় হবে ভেতরটা। ও, হেভি দেখতে হয়েছে। আচ্ছা, দিকে প্রচুর চকলেট, চকলেট নয়, ওই কাজু, এ পুরো সেন্ট ছাড়ছে। যত এটা বেক হচ্ছে তত এটা সেন্ট ছাড়ছে। এটা খুব ভালো খেতে হবে, কারণ এতে প্রচুর টুটি ফুটি আর কাজু কিশমিশ সব কিছু দেওয়া আছে। মাঝখানে কাজু উঠছে, উঠুক না, কি আছে। মাঝখানটা বেশি ভালো খেতে হবে। কিছু হবে না, এটা আসলে এখন ফুলছে তো। আবার ওটা ঠান্ডা হলে কিছুটা নেবে যাবে, বসে যাবে। এখন ওটা ফুলবে একটু। ওয়াও, দেখি ভালো লাগছে। ওফ, ঠিক আছে। আর একবার মাঝখানটা দেখো, মাঝখানটা বার করো। ওয়াও, যা সুন্দর দেখতে হয়েছে। এই তো পড়ে নি, এই তো সুন্দর আছে। এই স্ট্যান্ডে রাখো, স্ট্যান্ডে রাখো।
গরম আছে, প্রচণ্ড গরম, মার্বেল ফেটে যাবে। দাও, ও ভালো করে দাও, ঠিক আছে, পুরো ক্লিন। বাহ, দারুণ দেখতে হয়েছে। যা, আমার টুটি ফুটি গুলো কোথায় গেল? পুরো আছে। যা, ঠিক আছে। একটা কেক হয়ে গেছে, আর একটা বাকি আছে। এই বাটিটাতেই বসাবো, এটা আসলে কেকের বাটি, তো অন্য বাটিতে ফার্স্টে ভেবেছিলাম বসাবো, কিন্তু বলছে না এটাতেই বসাবো। তো তার জন্য ওয়েট করলাম, এটা হয়ে গেছে। এবার সেকেন্ডটা বসাবো, আর আরও 1 ঘন্টা লাগবে। এখন বাজে 10টা। আজকে বোধহয় কেক বানাতে বানাতেই কেটে যাবে আমাদের। ফ্রুট কেক। পাম নয়, ওটা তো আলাদা দিতে হয়, এটা এমনি ফ্রুট কেক হয়েছে। এতে কাজু আছে, কিশমিশ আছে, টুটি ফুটি আছে, আমন্ড আছে, আর কিছু নেই। তো এটা ফ্রুট কেক হয়েছে। সেকেন্ড কেকের গার্নিশিং হচ্ছে, আর এইটা ফার্স্ট কেকটা, এইটা সেকেন্ড। এটা চকলেট হচ্ছে, এই পড়ে যাচ্ছে দেখে আস্তে। সাইডগুলো দিয়ে দাও, সাইডগুলোতে মাঝখানেই বেশি পড়লো, ঠিক আছে। কেক নিচের ওভেনেও বেক হবে, এখন আমরা ও নিচে থেকে, মানে ওপর থেকে আবার নিচে যাচ্ছি। হ্যাঁ, কেক রেডি। এটা ওভেনে দিচ্ছে, প্রিহিট হচ্ছে, আর আমি টায়ার্ড আজকের মতো। কালকে আবার আমি বাড়ি যাব। এদিকে আমার সব প্যাকিং মোটামুটি করে রেখেছি, গুছিয়ে রেখেছি। এইগুলো হচ্ছে সব মানে নতুন শাড়ি আর চুড়িদার সব বানাতে দিতে হবে, তো এগুলো সব নিয়ে যাব। আর আরে বাপরে, এগুলো এখনও প্যাকিং করতে হবে আমাকে। বাইরে প্রচুর নাচ গান হচ্ছে, আজকে আর আমার যাওয়া হলো না। ঠিক আছে, কালকেই যাব, কারণ এই কেকটা হতে আরও 1 ঘন্টা লাগবে। 11টা 12টা, পুরো 12টায় কেক কাটবো আজকে। এখানে এইটা তো আমার জামা, বাদ বাকি এগুলো সব নতুন। এটা একটা, দুটো, এই দুটো চুড়িদারের পিস, আর এই দুটো হচ্ছে শাড়ি, আবার তার তলায় এইটাও হচ্ছে শাড়ি। ও, আরেকটা শাড়ি আছে, বার করতে ভুলে গেছি, তো আরেকটা আছে। তো 1 2 3 4 5 6 7টা আছে টোটাল। তো টোটাল 7টা শাড়ি আর চুড়িদার কালকে নিয়ে যেতে হবে, মানে পুরো একটা বড় ব্যাগ হয়ে যাবে আবার। তো এগুলো সব করতে দেবো, কারণ সামনে প্রচুর বিয়েবাড়ি আছে, অনুষ্ঠান আছে, তো এগুলো পড়তে হবে, তার আগে এগুলো করিয়ে নেবো। এইটা হচ্ছে আরেকটা, যেটা ভুলে গেছিলাম, এইটা একবারও মানে বারই করিনি, পুজোর আগে কিনেছিলাম। এটাকে পরাবো, এটা আমার সব থেকে ফেভারিট শাড়ি, এটাকে ভালো করে বানাবো। লাল, আর এটা কি স্যাফ্রন কালার, তো এটাকে কি বলে, পশমিনা না কি নাম, যাই হোক। তো পুরো বেনারসি মতো লুক দেবে, এটাকে ভালো করে বানাতে হবে, এটা নিয়ে যাব। তো টোটাল হচ্ছে 7টা শাড়ি আছে, চুড়িদার আর শাড়ি মিলিয়ে 7টা বানাতে হবে। ভেবে দেখো কত বিল হবে। 2 নম্বর কেকটা বার হচ্ছে, এই যে পুরো ঘর গন্ধে মোমো করছে, পুরো চকলেটের। আমাদের ঘর পুরো বেকারি হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে। ডিনার হয়ে গেছে, আর 15 মিনিট মতো বাকি, 12টা বাজতে। 12টা বাজলে তারপর কেকটা কাটা হবে। নিউ ইয়ার কেক কাটো, 1 2 3, কেটে দাও।
কি রে খেয়ে বলো কেমন হয়েছে। হেভি হয়েছে খুব ভালো হয়েছে। গরম, একটু ঠান্ডা হোক। কেমন? হ্যাপি নিউ ইয়ার। কোথায়? এই তো। ও আরে বাস, ও আরে বাস, এখনো হয়নি, বাকি আছে, বাকি আছে। 59। ও আরে হোয়াট আ বিউটি। বেজে গেছে, এখন বাজে 12:30, আর আমাদের কেক কাটাও হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, শুয়ে পড়বো। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আবার কালকে বাড়ি যাব, তো ওখানে গিয়ে আরেকটা কেক কাটবো, দুটো বানিয়েছি। ঘুম পাচ্ছে। টাটা, গুড নাইট, বাই বাই।